রিয়েল নাম্বারের আরো দুটো প্রবলেম কি দিয়েছে 6 bells commence tolling together and toll at intervals 2 4 6 8 10 12 minutes respectively in 30 hours how many times they do toll together আচ্ছা বলেছে 6টা বেল আছে 2 4 6 8 10 12 একটা 2 মিনিট পর একটা 4 মিনিট 6 মিনিট 8 মিনিট 10 মিনিট 12 মিনিট পর পর বাজে শুরুতে এরা একসাথে বেজেছিল এবার বলেছে ইন 30 আওয়ার্স এরা মানে 6টা বেল একসাথে কখন বাজবে দেখে নাও কোশ্চেনটা আবার শুরুতে একবার বেজেছিল একসাথে তারপর থেকে একটা 2 মিনিট পর বাজছে একটা 4 মিনিট একটা 6 মিনিট 8 মিনিট 10 মিনিট 12 মিনিট পর পর বাজছে তো এরকম একটা সময় আসবে 30 আওয়ার্স এর মধ্যে একটা না অনেকগুলো সময় আসবে 30 আওয়ার্স এর মধ্যে যখন সবগুলো একসাথে বাজবে আমাদের সেটাই বের করতে বলেছে যে কখন কতবার সবগুলো একসাথে বাজবে এবার দেখো 2 মিনিট 4 মিনিট 6 মিনিট 8 মিনিট 10 মিনিট 12 মিনিট পর পর প্রত্যেকটা বেল বাজছে মানে এটা একটা 2 মিনিট পর একটা 4 মিনিট একটা 6 মিনিট এরকম করে বাজছে পরপর তাহলে এরা যখন একসাথে বাজবে নেক্সট আবার সেই টাইমটা এগুলো বড় হবে না ছোট হবে অফকোর্স সেই টাইমটা এগুলো বড় হবে এই ডিজিটগুলো বড় হবে তাহলে বড় হলে আমাদের এলসিএম করতে হবে তাহলে এটার এলসিএম করব তো ডিজিটগুলো ছোট আর অনেকগুলো একসাথে আছে তাই এভাবে একসাথে করে নিচ্ছি এলসিএম 1 2 3 4 5 6 আবার 2 দিয়ে 1 3 2 5 3 3 দিয়ে 1 1 2 5 1 তাহলে কত আসছে 2 2 4 3 12 24 তাহলে এলসিএম এলো 120 মিনিটস মানে 2 আওয়ার্স মানে 2 ঘন্টা পর পর এরা একসাথে মানে বেলগুলো সবগুলো একসাথে বাজে না হলে 2 মিনিট 4 মিনিট 6 মিনিট 8 মিনিট 10 মিনিট 12 মিনিট পর পর বাজে কিন্তু 2 ঘন্টা পর পর সবগুলো একসাথে বাজে এবার আমাদের জানতে চেয়েছে 30 ঘন্টায় এরা কতবার একসাথে বাজে তাহলে 2 ঘন্টা পর পর বাজে 30 ঘন্টায় 30 ডিভাইডেড বাই 2 কিন্তু কথা হচ্ছে শুরুতে একবার একসাথে বেজেছিল তাই সাথে +1 নিতে হবে কারণ শুরুতে একসাথে বেজেছিল বাকি 30 ঘন্টায় দেখো যেমন দেখো কিভাবে বোঝাবো 8টা 9টা 10টা 11টা 12টা 1টা তাহলে ক ঘন্টা আছে এখানে 1 2 3 4 5 6 আওয়ার্স 1 8টা থেকে 2টো অবধি 6 আওয়ার্স তাহলে দেখো 6 মানে 6 ঘন্টার মধ্যে কতবার বাজবে এখানে একবার বেজেছে 1 ঘন্টা পরে আবার এখানে আরেকবার এখানে আরেকবার এখানে আরেকবার তাহলে দেখো 6 ঘন্টায় 2 ঘন্টা পর পর বাজছে সরি ভুল হয়েছে 2 ঘন্টা পর পর নিতে হবে শুরুতে একবার বেজেছে এখানে একবার এখানে একবার এখানে একবার তাহলে কতবার হলো 1 তাহলে 6 ঘন্টায় বাজছে 3 বার প্লাস শুরুতে একবার বেজেছিল 4 বার সিমিলারলি 30 ঘন্টায় কতবার বাজবে 2 ঘন্টা 30 ডিভাইডেড বাই 2 প্লাস শুরুতে যে একবার বেজেছিল সেটাও কাউন্ট করতে হবে 15 প্লাস 1 16 টাইমস একসাথে এরা বাজবে ইন 30 আওয়ার্স আচ্ছা নেক্সট এটা আবার এলসিএম বা ইসিএফএন নয় কিন্তু এই অঙ্কটা মানে এই যে এটা স্কুলের এক্সামে তো শিওর শর্ট আসবেই থাকবে একদম শিওর শর্ট স্কুলের এক্সামে থাকবে কি বলেছে 6 টু দি পাওয়ার n একটা নাম্বার n এনি ন্যাচারাল নাম্বার
বলেছে শো দ্যাট 6m ক্যান নেভার এন্ড উইথ 0, মানে n এর পাওয়ার যা খুশি বসাও আমার রেজাল্ট মানে ডিজিটটা যে আসবে সেটা 0 হবে না। যদি 1 বসাই 6, 2 বসাই 36, 3 বসাই 216, মানে এই যে ইউনিট প্লেসে কোনো সময় 0 আসবে না সেটা দেখাতে বলেছে। তো এটা একটা লজিক্যাল থিংকিং। 6n, তাহলে এটাকে লেখা যায় 2 × 3 পাওয়ার n। এবার একটা জিনিস খেয়াল রাখো, লাস্টে মানে আমাদের কোনো নাম্বারের, যেমন আমি একটা নাম্বার নিচ্ছি 30, এলসিএম করলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 15, 3, 5, আর একটা যা খুশি নাও কিন্তু মানে ইউনিট প্লেস যেন 0 থাকে, সে ধরো 70, 35, 5 দিয়ে দিলে 7। তাহলে ইউনিট প্লেস 0 থাকতে গেলে 5 তার একটা ফ্যাক্টর থাকতেই হবে। তাহলে দেখো আমাদের 6 এর মধ্যে 5 কোনো ফ্যাক্টর নেই, তাহলে n এর পাওয়ার যা খুশি হোক, n এর পাওয়ার যা খুশি হোক, এই নাম্বারটা n এর যে কোনো ভ্যালুর জন্য কখনো 0 দিয়ে মানে 0 দিয়ে শেষ হবে। তাহলে লেখাটা কিভাবে লিখবো, এই জাস্ট এতটুকু আনবো, তারপর লিখবো a number having its unit place 0 must have a factor 5. 6n, its factors are 2 and 3, so it will never be end with 0 in its unit place. জাস্ট এতটুকু লজিক্যাল ওয়েতে লিখে দেখিয়ে দিতে হবে। তো আজকে এতটুকুই। নেক্সট মডিউলে, নেক্সট এন্ড লাস্ট মডিউল যেটা হবে সেটার মধ্যে মানে এর উপর বেস করে আরো কতগুলো নিউমেরিক্যালস আছে সেগুলো শেষ করে দেবো। থ্যাংক ইউ।